দুর্গাপুরে আয়োজিত হয়েছে গ্র্যান্ড ফুড ফেস্টিভ্যাল, যেটা রেড এফএম প্রেজেন্ট করেছে খাই খাই জাংশনে সিজন 2, মানে এটা দ্বিতীয় বছরে পদার্পণ করেছে। এবং আমি শর্মিষ্ঠা মাপিস ম্যাজিক চ্যানেলের তরফ থেকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি আমার সমস্ত ইউটিউব বন্ধুদের। আরেকটা নতুন ব্লগ নিয়ে আমি হাজির হলাম। এই 3 দিন ব্যাপী খাদ্য উৎসবে আমি দ্বিতীয় দিন মানে শনিবারে উপস্থিত হয়েছিলাম। তো আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো শীতকাল মানে মেলা, আমরা প্রত্যেকেই মেলা খুবই ভালোবাসি এবং যারা বিশেষ করে খেতে ভালোবাসি তারা যে কোনো রকম মেলা হোক, যে কোনো খাই খাই উৎসব হোক আর খাইবার পাস হোক, আমরা একটাও মিস যাই না, আমাদের একটাও কোনো মেলাই মিস যায় না বাঙালি হিসাবে। এবং আমরা এতটাই খেতে ভালোবাসি যে প্রত্যেকটা দিন মানে এত ঠান্ডার মধ্যেও আমরা প্রত্যেকটা জায়গাতে ভিজিট করি এবং খুব আনন্দ উপভোগ করতে ভালোবাসি। এবং এই খাই খাই জাংশনটি হয়েছিল দুর্গাপুরের চতুরঙ্গ মাঠ মেলার ময়দানে, গ্রাউন্ডে। এটা আপনারা অনেকেই জানেন যারা ঠাকুর দেখতে আসেন যে কত বড় মেলার মাঠ, আর তার মধ্যে এত সুন্দর খাই খাই সিজন 2 খাই খাই যে এখানে অর্গানাইজ করা হয়েছে এবং এত সুন্দরভাবে খাই খাই জাংশন এখানে সিজন 2, এটা দ্বিতীয় বছর, বুঝতেই পাচ্ছেন। তো চলুন আমরা মেলাটা ঘুরে দেখি। ঢুকেই বাঁ দিকে সেলফি জোনের একটা ব্যবস্থা আছে, দেখতেই পাচ্ছেন, খুব সুন্দর ডেকোরেশন করা। তো ভাবলাম নিচের একটা সেলফি না তুললে হয় না, তাই তুলে এরপরে এগিয়ে যাচ্ছি। কারণ এরপরে আমি যখন গেছি তখন মানে সব স্টল খোলেনি, যে কটা স্টল খুলেছে সেইগুলো আপনাদের দেখাতে পারবো। তো সোজা গিয়েই দেখলাম KFC দোকান বন্ধ, তার পাশে পান। তো যারা পান খেতে ভালোবাসে তারা তো জানেই যে সব রকম পান, মিষ্টি পান থেকে শুরু করে যারা বেনারসি পান, তারপরে হচ্ছে ফায়ার পান, এখন তো কত রকম পানের ভ্যারাইটিস আছে। তো যথারীতি বেশ কালারফুলও লাগে দেখতে, বেশ ভালোই লাগে, একটা অ্যাট্রাক্ট করে এই কালারগুলো। তো যথারীতি গিয়েই আগে পানের অর্ডার না করলেই না, তো যথারীতি 2টো পানের অর্ডার করে দিলাম। এরপর আমরা আশেপাশের সমস্ত জায়গাগুলো আপনাদের ঘুরিয়ে দেখাবো। এরপরে চলে গেলাম, এখানে পিৎজারও স্টল বসেছিল। তো সবাই রেডি করছে, সবাই অনেক স্টল খুলেছে। তো আমি গেছি মোটামুটি 4:30-র দিকে, তখনও সব স্টল খুলে ওঠেনি, সন্ধ্যের দিকে খুলবে। কিন্তু এত ঠান্ডার জন্য আমি আর রিস্ক নিলাম না, তাই সোজাসুজি চলে গেলাম এই ঠান্ডায় কাঁপতে কাঁপতে যে একবার গরম গরম চা খাবো, যেটা চায় অ্যান্ড পকোড়ার দোকানটাতে অর্ডার করে আমরা আশেপাশে টুকটাক দোকানগুলোর পাশে মোমোর দোকান হয়েছে, তখন একটু ভিজিট করি। সবেতেই মোটামুটি রেডি, কাজ চলছে। আর দেখতে দেখতে মোটামুটি স্টল সাজানো হয়ে গেল। এখানে পকোড়া, চিজ বল থেকে শুরু করে ললিপপ অনেক কিছু আছে। এই গরম মাটকাতে চায় গরম হচ্ছে, দেখতে পাচ্ছেন কতটা সুন্দর লাগছে চায়ের। তো 1 কাপ ঠান্ডার মধ্যে গরম গরম চা একটা অন্যরকম ফিলিংস দেয় ঠান্ডার মধ্যে। তো চায়ে চুমুক দিতে দিতে চলুন আশেপাশে ঘুরি। তো নবদ্বীপের ক্ষীর দইও এসেছিলো, কিন্তু তখনও লোক ছিল না স্টলে। তার পাশে একটা মকটেলের দোকান, মকটেল বিক্রি হচ্ছে। যে কটি দোকান তখন খুলেছিল প্রচুর ভিড়, প্রচুর মানুষ আসছেন, বাইরে থেকে দূর দূরান্ত থেকে আসছেন, যারা ধরুন তাড়াতাড়ি ভিজিট করে ফিরে যাবেন অনেক দূর দূরান্ত থেকে। তো এবার সব দোকান না খোলার জন্য তাদের একটু অসুবিধা হচ্ছে। তারা বলছে যে যদি আসতেন সব দোকান খোলা থাকতো আমাদের ভালো লাগতো। তো যথারীতি আমরা সমস্ত দোকান মোটামুটি ভিজিট করলাম, দেখছিলাম কোথায় কি পাওয়া যাচ্ছে স্টল। এখানে তো পিৎজা, সব রকম পিৎজার সমস্ত রকম আইটেম থেকে শুরু করে বার্গার থেকে শুরু করে মকটেলও পর্যন্ত পাওয়া যাচ্ছে। এরপরে আমরা পাশে চলে গেলাম পাপড়ি চাটের দোকান।
পাপড়ি চাটের স্টলে প্রচুর মানুষ খাচ্ছেন বসে, এখান থেকে খাবার নিয়ে এসে চেয়ারে বসে খাচ্ছেন। অন্নপূর্ণার চাট স্টল, ফুচকাও আছে। আর পাশে এখানে সবাই বসে আছে দেখতেই পাচ্ছেন। পাশে এখানে কাবাবের দোকান আছে, বুঝতেই পারছি কাবাব, এমনকি পোলাও, মাংস থেকে শুরু করে কম্বো সবই পাওয়া যাচ্ছে। তো এখানে বেশ, আর এখানটা বেশ, কাবাবটা যেখানে হচ্ছে সেখানে প্রচণ্ড গরম, তো কীভাবে হয় দেখতেই পাচ্ছেন। তো বেশ আরাম লাগছে, কারণ একদিকে প্রচণ্ড ঠান্ডা, তারপরে এই গরম কাবাব রান্নার একটা ওই একটা আরামে বেশ ভালো লাগছে। ওই জন্য ভিডিও করছিলাম, তার সাথে সাথে আমি কাবাবটা তৈরি হওয়াটাও দেখছিলাম। আর চিকেন কাবাবের 4 পিস 100 টাকা, বুঝতেই পারছেন। সেখানে লিস্ট দিয়েছে কোথায় কী। আমি মিল কম্বো নিয়েছি, তো কাশ্মীরি পোলাও আর মাংস, চিকেন কষা 200 টাকা করে 2 প্লেট নিয়েছিলাম। তো এখানে চিকেন কষা, মটন কষা থেকে শুরু করে বিভিন্ন রকম আইটেম ছিল, ফিশের আইটেমও ছিল। তো বেশ ভালো লাগছিলো, সবাই কিনছে। আর এখানে কাবাবটা কীভাবে শিখে গাঁথা হচ্ছে সেটা দেখছিলাম মনোযোগ দিয়ে। এটা 3 দিন ধরে চলেছে, 19, 20, 21 ডিসেম্বর 2025 খাই খাই জাংশন, দুর্গাপুরের সিটি সেন্টারে চতুরঙ্গ মেলার মাঠে। সেখানেই আয়োজন করা হয়েছিল রেড এফএমের তরফ থেকে। সবাই খাবার অর্ডার করছে, খাচ্ছে, তার সাথে সাথে আমার পার্সেলটাও রেডি হচ্ছে। বাড়িতে নিয়ে চলে যাব, ওখানে বসে দাঁড়িয়ে খাবো না, কারণ প্রচণ্ড ঠান্ডা। আর আমার মোটামুটি এটা মেলা ঘুরতে একটু সময় লেগেছিলো, 5টার মতো বেজে গেছে, তখন দেখছি হাওয়া দিচ্ছে। তো এখানে ললিপপ, কবিরাজি থেকে শুরু করে ফিশ চিপস, পকোড়া সব কিছুই পাওয়া যাচ্ছে। একটা কাজ তো মাঝে গোটা ডিমেট করবে এখানে প্রচুর মানুষের ভিড়, প্রচুর মানুষ কিনছেন কাবাব, বিভিন্ন রকম খাবার আইটেম ট্রাই করছেন। প্লাস এখানে সাংস্কৃতিক অনুষ্ঠানের ব্যবস্থা আছে সন্ধেবেলা। তো আমি ওয়েট করিনি, কারণ আমাকে খুব তাড়াতাড়ি বাড়ি ফিরতে হবে। এবং সোডা সিটি যে স্টল বসেছে, এখানে দেখলাম যারা চাইছো ডিস্ট্রিবিউশন শিপে নিতে, তো তারা অবশ্যই যোগাযোগ করতে পারো এই ফোন নাম্বারগুলোতে, ডিস্ট্রিবিউটারেতে। আর আমি একটা নিয়েছিলাম, তো এটা একটা অন্যরকম খেতে। নর্মাল সোডা ড্রিঙ্কস আমরা যেরকম খেতে অবস্থা সেরকম নয়। এখানে 3টে ফ্লেভারে ছিল, যে একটা অরেঞ্জ, একটা জিরে, একটা পুদিনা। আমি অরেঞ্জটা ট্রাই করেছি, নেক্সট টাইম ইচ্ছা আছে অন্যগুলো ট্রাই করে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব কেমন লাগলো। ভিডিওটা পুরোপুরি দেখার অনুরোধ হলো, ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটার পাশে থেকো। সবাই খুবই ভালো থাকো। প্রচুর চেয়ারের ব্যবস্থা করা আছে অনুষ্ঠানের জন্য, দেখতেই পাচ্ছেন। এরপরে খুব শিগগিরই শুরু হতে চলেছে দুর্গাপুরে খাইবার পাস, সেটা 26, 27, 28 এই 3 দিন ধরে চলবে। তো খুব শিগগিরই সেখানে অবশ্যই ভিজিট করলে আপনাদের সাথে শেয়ার করবো। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। খুব ভালো থাকুন।